দীর্ঘ ৩৮ বছর ধরে আলো দেখিয়েছেন আব্দুল লতিফ। এখন নিজের জীবনে নিভু নিভু, তবু সময় যেন কাটে না। ২০১৪ সালে অবসর নেওয়ার পর কয়েক বছর টিউশনি করলেও বর্তমানে পথের ধারে বসে লেবু পেয়ারা বিক্রি করছেন ৭৪ বছর বয়সী এই ইংরেজির শিক্ষক। ইংরেজি ৭-৯ মাস ছিলাম, মানে যদিও আমি কমার্স গ্রাজুয়েট এবং আরো ট্রেনিং আছে ১০-১২টা আমার ব্রিটিশ কাউন্সিল, তারপরে এমনি সরকারি ব্যাংকের ট্রেনিং, এইসব ছোট ছোট এটা আছে, বিএড তো আছে, এগুলো আমি নিচ্ছি। পেনশনের টাকায় একটি ২ তলা বাড়ি বানিয়েছেন আব্দুল লতিফ। বাড়িতে একটি ফ্ল্যাটে নিজে থাকলেও অপর ফ্ল্যাট ভাড়া দেওয়া। সেখান থেকে কিছু টাকা পেলেও সময় কাটানোর জন্য প্রতিদিন বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত রাস্তার পাশে লেবু ও পেয়ারা বিক্রি করেন তিনি। ১০টা পর্যন্ত সময়টা যাতে ফিল হয়। কয় টাকা ইনকাম হয়? এতে ইনকাম বেশি হয় না, ওই ১-২০০। আমার ছেলে নিচে। ৩ বছর আগে শিক্ষক আব্দুল লতিফের স্ত্রী মারা যান। একমাত্র ছেলে চাকরির কারণে ঢাকায় থাকেন। পুত্রবধূ ও নাতি নাতনি নিয়ে তিনি বসবাস করেন যশোরে নিজ বাড়িতে। ছেলের আপত্তি সত্ত্বেও প্রতিদিন বিকেলে লেবু নিয়ে বসেন যশোর সার্কিট হাউসের সামনে। আমি বহু পরিশ্রম করেছি, পুরোপুরি পরিশ্রম করে স্কুলটাকে দাঁড় করায় সুন্দর একটা পথে আনা হয়েছে। এখন আপনার গেলে ভালো লাগবে। যশোর সদর উপজেলার ৫ বাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন আব্দুল লতিফ। ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত পরীক্ষক। আব্দুল লতিফ জানান, তার অনেক শিক্ষার্থী এখন প্রতিষ্ঠিত, যাদের প্রতিষ্ঠিত দেখে শিক্ষক হিসেবে গর্ব অনুভব করেন বলেও জানান তিনি। আমার ছাত্রী আছে ইয়েতে প্রিন্সিপাল, ওই রুদ্রপুর কলেজে আমার ছাত্রী শাহনাজ বেগম। আমার ছাত্র জাকির হোসেন, ওই জনতা হাসপাতাল আছে না, ওর পরিচালক, সে ওই প্রফেসর ওই যশোর কলেজে। এরকম অনেক আছে। বাড়িতে অলস বসে না থেকে বাজারে এসে সবার সাথে দেখা সাক্ষাৎ ও কথাবার্তা বলে ভালো সময় কাটে বলে জানান আব্দুল লতিফ। শাহনাজ পারভীন, কালবেলা।